মা, ও মা, বল। আমার ঘড়িটা কই? এই যে। থ্যাংক ইউ মা। এই যে না। ও আচ্ছা, এটা নেই। কি এটা? মেয়েটা খুব মিষ্টি, আমার পছন্দ হয়েছে। তুই যে দেখা করতে চাস, ও যে চেম্বারে বসে ওটার ঠিকানা দেওয়া আছে। আচ্ছা দেখি। কবে যাবি? দেরি হয়ে যাচ্ছে না, এখন যাই, পরে দেখি। আর আজকে থেকে পান সিগারেট খাওয়া বন্ধ মানে বন্ধ। আমি পান সিগারেট খাইয়েই ব্রাশ করে ফেলি। দিনে কতবার পান সিগারেট খান আর কতবার ব্রাশ করেন? ওই 6 থেকে 7 বার খাই আর কি। 6-7 বার পান সিগারেটকে 6-7 বার ব্রাশ করে ফেলেন? 2-3 বার কম করি, বরাবর ভালো করে ব্রাশ করে নি। এই জন্য তো আপনার দাঁতের এই অবস্থা। ডায়াবেটিস একদম গেছে। দাঁত থাকতে দাঁতের যত্ন একদম নেই না, এখন থেকে যত্ন নিতে হবে। ডক্টর রিনি আছেন? জি আছেন, পেশেন্ট দেখছেন। ওখানে বসুন, 2 জনের পর আপনাকে ডাকা হবে। আপনি সকাল 10টায় চলে আসবেন, আপনার দাঁত ক্লিন করতে হবে। থ্যাংক ইউ। রিয়াল নাম্বার 17। এই লোকগুলাতে কোথায় যায় বুঝি না। রিয়াল নাম্বার 18। জি আসুন। কি সমস্যা? সমস্যা তো এতদিন কিছুই ছিল না, সমস্যা মনে হয় এখন থেকে শুরু হবে। আপনি কি জানেন, আপনি যে অদ্ভুত রকমের একজন সুন্দর মানুষ। দাঁতে কি বেশি ব্যথা, কথা বলতে পারছেন না? সত্যি কথা বলতে পারছি না, আমার ভিতরে যে কি পরিমাণ পাকুম পাকুম করছে সেটা আপনাকে কি করে বলি। আচ্ছা আপনি আসুন, আমি আপনার বার্তা দিয়ে দিচ্ছি। প্লিজ এখানে শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন। হা করুন। জি হা করুন। ডক্টর রিনি, আমি সাফাই। আমার কাছে আপনার বায়োডাটা আছে, মা বলেছে আপনার চেম্বারে এসে দেখা করতে। আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে আমি অফ করে দিচ্ছি। আমার তো এখন ডিউটি, বাইরে ওয়েট করুন প্লিজ। বাইরে wait করছি। আপনার নামটা যেন কি বললেন? সাফাই তাহলে। আমার তো এখন ডিউটি টাইম, আপনাকে একটু বসতে হবে। আমি বসছি। টি কফি? জি, চা হলে ভালো হয়। আমি পাঠাচ্ছি। ডক্টর রিনি, ফুলগুলো আপনার জন্য। হোয়াইট গ্ল্যাডিওলাস। থ্যাংক ইউ মিস্টার শাফা। দেখা করতে আসবো তো, কি নিয়ে আসবো বুঝতে পারছিলাম না, তাই। থ্যাংক ইউ, প্লিজ হ্যাভ আ সিট। আপনি এখনো আছেন? আমি তো ভেবেছি আপনি চলে গেছেন। বসেই ছিলাম, ভাবলাম যে নিচে এসে একটু পায়ে যাই। আচ্ছা আপনার কি আজ কাজ শেষ? আজকের মতো আমার ডিউটি শেষ। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। বিয়ের জন্য কেমন মেয়ে খুঁজছেন? এমন মেয়ে কেমন মেয়ে বিষয়টা আসলে এমন না, আমি একজন মানুষ খুঁজছি যে আমার পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো। এখন পর্যন্ত কতজন মেয়েকে দেখেছেন? একজন, কিন্তু আমাকে ওনার পছন্দ হয়নি। কেন পছন্দ করেনি? আমি নাকি দেখতে হাবাগো বাটে, চালাক ছেলে পছন্দ। মনে হয় আপনি কি চালাক নাকি হাবাগো? এই প্রশ্নের উত্তরটা আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। আই রিকশা। উত্তরটা আমি দিয়ে দিই। মেয়েটা আসলে সত্যি কথা বলেছে, আমি আসলে একটু হাবাগোবা টাইপের। হাবাগোবা ছেলে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনি কি নিয়ে ভাবা যেতে পারে। 2টো এক্সামে কিন্তু পাশ করে গেছেন, আর 3টা বাকি। সেটা কথা বলি, এই ফুলে কোনো গন্ধ নেই কেন? ফুলে গন্ধ না থাকায় কি আমার ফেল করার সম্ভাবনা আছে? আপনার কেমন স্মেল পছন্দ? কেরোসিনের গন্ধ পছন্দ আমার। কিসের স্মেল? কেরোসিনের। অনেক দেরি হয়ে যাচ্ছে, আজ আসি। দেখ তো এই ছেলেটা কেমন, দেখ। আমি কয়টা বিয়ে করবো? বিয়ে তো একটাই করবি। তো মা যদি একটা বিয়ে করি, তো আজকে একজন ছেলে আসলো আমার চেম্বারে। ওই ছেলে বাদ, এই ছেলেটাকে দেখ। এই ছেলেটা হচ্ছে সরকারি চাকরি করে, এই ছেলেটা বুয়েট থেকে পাশ করা। দেখ দেখ। ওটা দেবে? হ্যাঁ দাও। ঠিক আছে মা, সবগুলো দেখেছি, এখন তুমি যাও, আমি এখন পড়ছি। মা বাকি বায়োডাটাগুলো কোথায়? সব তো তোর ওইখানেই রাখা আছে, তুই তো একটাও খুলে দেখিস নি। আমি আজকে সব খুলে দেখছি, প্লিজ তুমি এখন যাও। এমনি কেরোসিনের গন্ধ পছন্দ, ওদের গন্ধ পছন্দ। বিয়ের পরে দেখবি কেরোসিন গায়ে মেখে ঘুমায়, শুধু তোকেও কেরোসিন গায়ে। আমার কেরোসিন গায়ে মেখে ঘুমাতে সমস্যা। কি বলছিস তুই? বিয়ে করলি 10-12টা মেয়ে রে। আমি কি 10-12টা বিয়ে করবো? আমি তো একটা বিয়ে করবো। আমি তো বাসায় গিয়ে বলবো মা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। কখন আসছেন? যখন ফোন করলাম তখনই। এটা কি হাতে? কেরোসিন। আজকেও ফুলের দোকানে গিয়েছিলাম, ফুলের না গন্ধ নাই, তখন বুদ্ধি করে কেরোসিন নিয়ে আসলাম। কেরোসিনের ঘ্রাণ আপনার পছন্দ, জানি না এটা কি ঠিক হলো নাকি ভুল হলো।
চলুন। না মানে আজকে আপনার ব্যস্ততা নেই? আজকে চেম্বারে বসবো না, স্যারকে বলে এসেছি। চলুন। আচ্ছা আমি কি পরীক্ষাগুলোতে পাশ করছি নাকি ফেল করছি? বিল কত হয়েছে? 120 টাকা। বিল তো আমি দিব, আপনি কেন বিল দিবেন? আমারই তো দেওয়া উচিত। আপনার কেন বিল দেওয়া উচিত? এভাবে প্রশ্ন করলে তো উত্তর খুঁজে পাই না। হয় যদি আবার ফেল করে ফেলি। ভাই আপনি তো আমার সাথে আসেন তো। আরে এই যে রিনি, আমি আপনাকে খুব পছন্দ করি, খুব পছন্দ করি। মানে আসলে আমার পরীক্ষাগুলো কেমন হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি পাশ করে যাই। এই ছেলেটাকে না আমার খুব পছন্দ হয়েছে, বিসিএস ক্যাডার। আমি না তোমাকে ওদিন বললাম যে আমি সাফায়াতকে দেখছি। ছেলেটা তো একটা প্রাইভেট চাকরি করে, সামান্য একটা চাকরি। ওনাকে আমার চেম্বারে কেন পাঠিয়েছো বা আমার সাথে কেন পরিচয় করে দিয়েছো? পাঠিয়েছি তো কি হয়েছে, বিয়ে তো আর হয়ে যায়নি। আমার যেখানে পছন্দ হবে আমি সেখানেই বিয়ে দেব। তোমার পছন্দ তাহলে কি মা? বিসিএস ক্যাডার, অনেক টাকা পয়সা। আমার পছন্দ যে কি সেটার উত্তর আমি তোকে পরে দেব। তোর ভালো মন্দ তোর থেকে আমরা ভালো বুঝি। রিনির মা ফোন করেছিল, ওরা নাকি অন্য কোথাও ছেলে পেয়েছে। সাফাই ছেলেটার মাকে যা বলার আমি বলে দিয়েছি। আগামী পরশু ছেলে পক্ষ তোকে দেখতে আসবে, মনে থাকে জানো। আমরা দুজন কথা বলে একটা সমাধানে আসতে পারি না? কথা বলে যদি সবকিছু সুন্দর সমাধান হতো না, তাহলে হয়তো শহরের অনেক মানুষই না ঘুমিয়ে রাত কাটাতো না। কথা বলে যদি সবকিছু খুব সুন্দর সমাধান হতো, হয়তো কিছু মানুষ দিনের পর দিন বালিশের মুখ গুছিয়ে কাঁদতো না। কথা বলে যদি সবকিছু খুব সুন্দর সমাধান হতো, আপনি আর আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতাম। রিনি, একটা সময় আপনি আমাকে মিস করবেন, আমার তাই মনে হয়। আমি আপনার চোখ দেখেছি, আপনার চোখে আমি আমাকে দেখেছি। কাল সন্ধ্যায় আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। এই যে ফোন দিয়েছে। ধরো। হ্যালো, আপনারা কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছি। আসতে পারবেন না মানে? কোনো সমস্যা? আপা আপনার কাছে লুকিয়ে কোনো লাভ নেই, আমরা একটু অন্য জায়গাতেও মেয়ে দেখেছি। একমাত্র ছেলে আমার, অনেক কষ্ট করে বড় করেছি। আমরাও তো মেয়েকে কষ্ট করেই বড় করেছি। আপনারা বলেছিলেন আজকে এখানে আসবেন, এখন অন্য বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছেন। কেমন কথা আপা? আপনি যেমন চান আপনার মেয়েটার ঠিকঠাক একটা ছেলের সাথে বিয়ে হোক, আমিও তেমন চাই আমার ছেলেটার ঠিকঠাক একটা মেয়ের সাথে বিয়ে হোক। হ্যাঁ আচ্ছা আপা, আজ তাহলে রাখি, আপনার সাথে পরে কথা বলবো। বাবা, ঘটনাটা তাহলে কি ঘটলো? আমরা ঘটিয়ে রেখেছি সেটাই ঘটলো। বাবা মায়েরা আজকাল টাকার মেশিন খোঁজে, মনের একটা মানুষ খোঁজে না। সব পরীক্ষাতে ফেল করেছেন। আমিও তাই ভাবছিলাম। ফুলের ঘ্রাণ ছিল না, কেরোসিনও ভেজাল। পাত্রপক্ষ কাজে নিয়ে এসেছিল, কবুল বলে দিয়েছেন, খুব শীঘ্রই দাওয়াত পেয়েছেন। আচ্ছা আমি যাই। কোথায় যাচ্ছেন? রিনি, আমি জানি না আমি আসলে কোথায় যাবো। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা হাতে সাদা গ্লাডিয়াস নিয়ে দাঁড়িয়ে থাকে, রিক্সায় ওঠার সময় সেফটির জন্য আমার অন্য ঠিক করে দেয়, কাচের বোতলে করে কেরোসিন নিয়ে আসে, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা উচিত? আমাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল সে আসছে না, এটার অপশন পেয়ে অন্য কোথাও চলে গেছে। আর আমি মাকে বলে এসেছি যে যদি বিয়ে করি শুধু আপনি কি করবেন। আমার না মাথা কাজ করছে না, মাথার ভেতরে ব্রেনটা না একবার ডানের দেয়ালে বাড়ি খাচ্ছে, একবার বাইক দেয়ালে বাড়ি খাচ্ছে। আপনার মাথার মধ্যে দেয়াল আছে? আচ্ছা হয়তো। আর কি কি আছে? সাদা গার্ডিওলাস, কেরোসিন তেল। কি সত্যি আমাকে বিয়ে করবেন? আপনার সাথে সংসার হবে, তারপর আমাদের ফুটফুটে থেকে বাচ্চা।